আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও ট্রাম্পকে ফ্যাসিস্ট ভাবেন মামদানি। শ্রবণ শক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতার মাত্রা একেবারে শূন্য ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও ট্রাম্পকে ফ্যাসিস্ট ভাবেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও ফ্যাসিস্ট মনে করেন দেশটির নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত বামপন্থী মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হওয়া সত্ত্বেও তিনি এখনও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট একজন ফ্যাসিস্ট। রোববার ২৩ নভেম্বর এনবিসি নিউজকে তিনি বলেন, আগে যেমন বলেছি আজও একই কথা বলছি। এর আগে শুক্রবার ২১ নভেম্বর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ কয়েক মাসের পারস্পরিক সমালোচনাকে এড়িয়ে তারা নিউ ইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। মামদানিকে নিয়ে সবসময় বিরূপ মন্তব্য করে আসা মার্কিন প্রেসিডেন্টও সেদিন বৈঠকে সাংবাদিকদের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেন। মামদানি এখনও কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কিনা এ প্রশ্ন করলে ট্রাম্পই হস্তক্ষেপ করে বলেন, ঠিক আছে, আপনি বলতে পারেন, এটা বলা সহজ, ব্যাখ্যা করার চেয়ে বলা সহজ, আমার আপত্তি নেই। বৈঠকের একদিন পর রোববার ২৩ নভেম্বর সকালে সংবাদ মাধ্যম এনবিসি কেবলা সাক্ষাৎকারে মামদানি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় আমি যে বিষয়টি মূল্যায়ন করেছি তা হল আমাদের মতভেদ বা এই মুহূর্তে পৌঁছাতে যে রাজনীতি ভূমিকা রেখেছে সেসব বিষয় আমরা এড়িয়ে যাইনি। তিনি আরও বলেন, এই বৈঠকটিকে আমি ফলপ্রসূ বলে মনে করেছি। আমাদের আলোচনায় বারবার ফিরে এসেছে সেই সব ইস্যু যেগুলো আমাদের নির্বাচন প্রচারের মূল কথা ছিল: বাসা ভাড়া, শিশুযত্নের খরচ, বাজারের দাম, ইউটিলিটির খরচ, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের জন্য ফেডারেল সহায়তা বন্ধ করা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়ার পরও ট্রাম্প হোয়াইট হাউসে মামদানির এই ঐতিহাসিক বিজয়কে প্রশংসা করে বলেন, তিনি দারুণ কাজ করতে পারবেন। ট্রাম্প বলেন, আমরা তাকে সাহায্য করব যাতে সবার স্বপ্ন পূর্ণ হয়, একটা শক্তিশালী এবং নিরাপদ নিউ ইয়র্ক গড়ে তোলার স্বপ্ন। শ্রবণ শক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। গাজার আল ওয়াফা মেডিকেল পুনর্বাসন হাসপাতালে ২ ফিলিস্তিনি ছেলে একে অপরের পাশে শুয়ে আছে। তারা ২ ভাই, একজন ৮ বছর বয়সী ইসমাইল আবু আল জিবিন ইলিয়াস ও অপরজন ৫ বছর বয়সী আবু আল জিবিন। তাদের মা আয়া আবু আউদা তাদের সঙ্গে মৃদু স্বরে কথা বলছিলেন, কিন্তু কোনো শিশুই সাড়া দিচ্ছিল না। গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় তাদের বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বোমা হামলার সময় ২ ভাই আহত হয়। এখন তারা বধির, কানে শুনতে পায় না। গাজার ১০ জনের ৪ জনই এখন বধির। আতফালুনা সোসাইটি ফর ডেফ চিলড্রেন পরিচালিত একটি মাঠ জরিপে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েলের যুদ্ধে F-16 বিমান এবং বিস্ফোরণের শব্দে ৩৫,০০০ শিশুসহ প্রাপ্তবয়স্করা আংশিক বা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ইলিয়াস সম্পূর্ণ বধির হয়ে পড়ে এবং ইসমাইলের শ্রবণ শক্তিও অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে অস্থায়ী তাঁবুতে আউদা তার সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন সেখানে পড়ে আছে আহত ইসমাইল। তার চোখ ও এক হাত ক্ষতিগ্রস্ত। শ্রবণ শক্তির পুরোটাই নষ্ট হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর তার মা লক্ষ্য করেন, কথা বললে ছেলেটি আর সাড়া দেয় না, কোনো কিছুই আর শুনতে পায় না। ব্রেইন স্টেম অডিটারি পরীক্ষায় দেখা গেছে তার ডান কানের শ্রবণ শক্তি ৫০% এবং বাঁ কানের ৭১% হারিয়ে গেছে। ইলিয়াসের অবস্থা আরও গুরুতর। সে ১৮ দিন ধরে কোমায় ছিল। যখন সে জেগে ওঠে তখন তার আর শ্রবণ শক্তি নেই। গাজার ঘরে ঘরে এমনই অসুস্থতা নিয়ে দিন কাটছে বাসিন্দাদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিওলজি বিশেষজ্ঞ ইউসরা বাসিল নিশ্চিত জানান, F-16 যুদ্ধবিমানের শব্দ ও বোমার বিস্ফোরণ বাসিন্দাদের শ্রবণ শক্তির বড় ক্ষতি করেছে। গত ২ বছরের যুদ্ধে প্রতি ১০ জনের ৪ জনই এখন শ্রবণ সমস্যায় ভুগছেন। ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। আল জাজিরা জানায়, গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৪৪ দিনে প্রায় ৫০০ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৩৪২ জন। তাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ। এক বিবৃতিতে বলা হয়, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সর্বশেষ শনিবার ২৭ বার হামলা হয়, এতে ২৪ জন শহীদ এবং ৮৭ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, তার সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাবে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতার মাত্রা একেবারে শূন্য। ট্রাম্প রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এটাও বলেন, ওয়াশিংটনের এই সর্বোচ্চ চেষ্টার বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশের খাতা শূন্য। এই প্রসঙ্গে আবারও তিনি ইউক্রেনকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন। রবিবার ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করেছে ট্রাম্প প্রশাসন। রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের শীর্ষ নেতারা ওই প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন। এই আলোচনাকে সামনে রেখে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আমাদের উদ্যোগের বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা একেবারে শূন্য। তার চিরাচরিত ঢঙে পোস্টে বেশ কয়েকটি বাক্য ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখে নেটিজেনরা অল ক্যাপস লেখাকে চেঁচানোর সমতুল্য ধরেন, রাগ প্রকাশ করেন ট্রাম্প। হামলা শুরুর জন্য রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে দায়ী দিলেও মস্কোর প্রতি সরাসরি নিন্দা প্রকাশ করেননি ট্রাম্প। বরং তিনি এই যুদ্ধ এবং এ সংক্রান্ত মানবিক বিপর্যয়ের জন্য তার পূর্বসূরি ঘুমকাতরে জো বাইডেনকে দোষেছেন প্রাণভরে। এই যুদ্ধ নিয়ে অত্যন্ত বিরক্ত ট্রাম্প। পোস্টে ইউক্রেন ও মার্কিন মিত্রদের প্রতি ক্ষোভ থেকে তা আবারও প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া, যা আজও চলছে। দেশটির উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড ইতোমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। যুদ্ধে দুই পক্ষই বড় আকারের ক্ষতির শিকার হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে স্বচ্ছতা নেই বললেই চলে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। তবে ক্ষমতা দখলের পর বিচ্ছিন্নভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের একাধিক উদ্যোগ নিলেও কোনোবারই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হননি এই রিপাবলিকান নেতা। এমনকি সর্বশেষ এই ২৮ দফার পরিকল্পনা উপস্থাপনের পর নিজ দলেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মত, ওই প্রস্তাবে রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন দাবি বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। ট্রাম্প একবার বলেছেন তিনি পুতিনের উপর নাখোশ, তবে তিনি ক্রেমলিনের নেতার সরাসরি সমালোচনা ও তার কোনো কাজের প্রতি নিন্দা প্রকাশে বিরত থাকেন। পরিবর্তে তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির উপর চাপ দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রবিবারের পোস্টে তিনি ইউরোপের সমালোচনা করে বলেন, কয়েকটি দেশ এখনও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। তিনি জো বাইডেনকে দুর্নীতিবাজ জো আখ্যা দেন এবং অভিযোগ করেন তিনি ইউক্রেনকে মুফতে অস্ত্র দিয়েছেন। তার দীর্ঘ পোস্টে একবারই পুতিনের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন ভাবলেন এখন স্লিপি জো বাইডেন ক্ষমতায় আছেন, এখনই ইউক্রেনে হামলা চালানোর সুবর্ণ সুযোগ। সেই সুযোগ কাজে লাগালেন পুতিন, এমনটাই বলেছেন ট্রাম্প।